আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রদর্শক, পবিত্র শবে মেরাজ চলে আসলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যে নারী পুরুষ পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করবে সে কতই না ভাগ্যবান, ভাগ্যবতী নারী পুরুষ। তার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। এই 5টি আমল এতই দামি আমল যে আপনি শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে রিজিক চাইলে, আল্লাহ তাআলার কাছে রিজিক কামনা করলে তিনি রজ্জাক, রিজিক দাতা, মহান মালিক আল্লাহ তাআলা আপনার রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ভাই বোন, পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সলিহ নেককার সন্তান চান। যদি সন্তান না থাকে চোখের পানি ছেড়ে দিয়ে সলিহ নেককার সন্তান চান, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সলিহ নেককার সন্তান দিবেন। প্রিয় দর্শক, আপনি অসুস্থ, তাহলে আপনিও এই পবিত্র শবে মেরাজের রাতে এই 5টি আমল করে আল্লাহর কাছে সুস্থতা কামনা করুন, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চান। ইনশাআল্লাহ হতে পারে এই শবে মেরাজের বরকতে, এই 5টি আমলের বরকতে আপনি সুস্থ হবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, শান্তিময় একটি জীবন আপনি পাবেন। যারা খুব বিপদে আছেন আপনারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই 5টি আমল করে পবিত্র শবে মেরাজের রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চান। ইনশাআল্লাহ যত বড় বিপদ হোক না কেন, বিপদ থেকে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। প্রিয় দর্শক, যাদের চাকরি নাই তারাও এই 5টি আমল করুন। যাদের অনেক শত্রু আছে তারাও আমলটি করুন। যাদের মেধাশক্তি কম তারাও আমলটি করুন। বিশ্বাস রেখে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। সর্বোপরি কথা হলো, আপনি যা চাইবেন মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবেন, অপূর্ণ রাখবেন না ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারেন পবিত্র শবে মেরাজের রাতে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায়, শবে মেরাজের উসিলায় আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা শবে মেরাজ সম্পর্কে কিতাবে কি রয়েছে একটু কষ্ট করে জেনে নেই, তারপর সর্বশেষ আমরা 5টি আমল সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। সুবহানাল্লাহ। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন, দিদার লাভ করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে আবার ফিরে আসেন। প্রিয় দর্শক, ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভে দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়। সুবহানাল্লাহ। হিজরতের পূর্বের কথা, এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তবে হৃদয় জাগ্রত ছিল। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের পানি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে আবার তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো।
ঈমান ও হিকমত পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলবে। সুবহানাল্লাহ। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম হচ্ছে বোরাক, রং সাদা। এটা এতটাই দ্রুতগামী ছিল যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বোরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির সামনে 2টি ফেয়ালা পেশ করলেন। কয়টি ফেয়ালা? 2টি ফেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের ফেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আপনি দ্বীনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন, উত্তম বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের ফেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের ফেয়ালা গ্রহণ করায় হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আপনি যদি মদের ফেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 3394। প্রিয় দর্শক, প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনুন। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা জানানো হলো, বলা হলো উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। সুবহানাল্লাহ। নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে ছিলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত জিবরাইল পরিচয় করিয়ে দিলেন, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন, নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী, মারহাবা। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজির জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে, শুনুন, এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো, স্বাগতম জানানো হলো। দয়ার নবীজি সেখানে দেখতে পেলেন 2 খালাতো ভাই হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা মারহাবা জানালেন। আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী এসেছে। তারা নবীজির জন্য দোয়া করলেন, তারাও দোয়া করলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও 2 আসমানের মতো আবারও জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো, মারহাবা জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কৌশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সৌন্দর্য করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আর আমার নবীজিকে সারা পৃথিবীর সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক, 4র্থ আসমান ও 6ষ্ঠ ও শেষ আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন। এরপর চললেন 4র্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো, মারহাবা জানানো হলো। সেখানে হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। কোন আসমানে? 4র্থ আসমানে। সালাম ও কৌশল বিনিময় হলো উভয়ের সাথে। হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীর জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর চললেন 5ম আসমানের দিকে। সেখানে হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো।
সুবহানাল্লাহ। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসাবাদ করা হলো। নবীজিকে অভিবাদন জানানো হলো, মারহাবা জানানো হলো, স্বাগতম জানানো হলো। সেখানে দেখা হলো হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। প্রিয় দর্শক, বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি শুনুন। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন, কথোপকথন করলেন। নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে, এরপর এই ৭০,০০০ নূরের ফেরেশতা আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে বাইতুল মামুরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো ছিল, আর একটি ফল মটকার মতো বড় বড়। নবীজি বলেন, যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেওয়ার। নবীজি বলেন, হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞাসা করলেন, ওহে জিবরাইল, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। শুনুন কিভাবে ফরজ হলো। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? তখন নবীজি বললেন, শুনো ওহে মূসা, 50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এটা সম্ভব নয়। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন, আরো কমিয়ে আনেন, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মত হবে দুর্বল। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আমি সংক্ষেপে বলেছি, শুনুন। আবার হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। বললেন, আপনার উম্মত তা পারবে না, আপনি আরো কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আবারও 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আমি আল্লাহ ও মূসার মাঝে আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 5 নং 45, 9 বার গিয়ে 9 বার এসে 5 ওয়াক্ত করে 500 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। এনেছেন কয় ওয়াক্ত? আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। তারপর আমরা নামাজ পড়ি না, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্যও নেকি রয়েছে 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। সুবহানাল্লাহ। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজি এই সওগাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মূসার সাথে আবার দেখা হলো। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। অর্থাৎ নবীজি আর গেলেন না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের কাছে চলে আসলেন হাদিয়া স্বরূপ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3887, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 162, 164। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নবীজির জন্য হাউজে কাউসার। শুনুন, আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন,
প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই হাউজে কাউসার বিবরণ দুনিয়ার মধ্যে এসে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 7517 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রুহু আর বাম পাশে কিছু রুহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, ইনি কে? জিব্রাইল বললেন, ইনি আদম আলাইহিসসালাম আর তার দুই পাশে তার সন্তানদের রুহু। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। বুখারী শরীফের হাদিস 3342 নম্বর হাদিস। প্রিয় দর্শক, জান্নাত জাহান্নাম ভ্রমণে নবীজি মিরাজের রাতে শুনুন। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। বুখারী শরীফের হাদিস 7517। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আসর কাটছে। জিজ্ঞাসা করলেন, ওহে জিব্রাইল, এরা কারা? তারা কেন এমনটা করতেছে? জিব্রাইল বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, সম্মানে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত, অপমানিত করত, অপদস্থ করত। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদেরকে নবীজি মেরাজের রাতে এরকম অবস্থা দেখেছেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস। নবীজি এ সফরে মুসা আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামের শারীরিক গঠনের বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 3394 নম্বর হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে এই দোয়াটি। অর্থাৎ এই দোয়াটি পড়লে জান্নাতের সাথে সাথে একটি বৃক্ষ আল্লাহ তাআলা রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যার অর্থ হলো, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ তাআলা হচ্ছেন মহান। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3462। প্রিয় দর্শক, মিরাজের সফরে নবীজিকে উপহার শুনুন। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থাকে, মৃত্যুবরণ করবে, তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা মিরাজের রাতে করা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 173 নম্বর হাদিস। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজের সকলের ইমামতি করেন। মুসলিম শরীফের হাদিস 172 নম্বর হাদিস। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিব্রাইল বললেন, এরা বক্তৃতা করত, মানুষকে বোঝাতে উপদেশ দিত, কিন্তু নিজেরা আমল করতো না, আমল প্রতি নিজেরা উদাসীন ছিল। মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলো। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগলো। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে উঠলেন। এতে রাতে কি তিনি বাইতুল মুকাদ্দাসকে ওই রকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বলেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে কখনো পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিয়ে দিলেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এই বিষয়ের কথা বলে শুধালো, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের আরো শক্তি বেড়ে উঠল, অগ্নি আরো জ্বলে উঠল।
আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে আবু বকর সিদ্দিক বলা হয়। সিদ্দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন সত্যবাদী। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3462। তো প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন, মিরাজ সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি গুনাহগার সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, হতে পারে লম্বা হয়ে গেছে, বিরক্ত মনে করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত, মিরাজের রাত। তো প্রিয় দর্শক, এখন সেই গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। যে 5টি আমলের কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যে বিশেষ পুরস্কারের কথা বলেছিলাম, সেই পুরস্কারগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমলটি হচ্ছে 2 রাকাত করে নফল নামাজ পড়া পবিত্র শবে মেরাজের রাতে। সুপ্রিয় দর্শক, 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে পবিত্র শবে মেরাজের রাতে নফল নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, আপনার ইচ্ছা আপনি 2 রাকাত করে নফল নামাজটা আদায় করে নেবেন যত রাকাত পারেন। আবারও বলতেছি, মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি ওই শবে মেরাজের রাতে যত রাকাত ইচ্ছে পড়তে পারবেন নামাজ। ওই শবে মেরাজের রাতে নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না, এরকম অনেকে ধারণা করে যে গুনাহ হবে। এইরকম ধারণা করা যাবে না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা। ওই শবে মেরাজের রাতে আপনি নফল নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না, মনে রাখবেন। তবে ওই শবে মেরাজের রাতে নফল নামাজ পড়লে উত্তম হবে। প্রিয় দর্শক, আপনি অন্যান্য সময় যে নিয়মে নফল নামাজ পড়েন ঠিক সেই নিয়মে সহজেই পবিত্র শবে মেরাজের রাতে নফল নামাজ পড়ে নেবেন। আপনি নিয়ত করবেন এইভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি পবিত্র শবে মেরাজের রাতে নামাজ আদায় করে নেবেন যত রাকাত ইচ্ছে। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা 1 নম্বর আমলটি জানলেন, 2 রাকাত করে নফল নামাজ পড়া। প্রিয় দিনী ভাই বোন, এখন শুনুন 2 নম্বর আমলটি। প্রতি 4 রাকাত পর পর 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে পড়বেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বর আমলটি হলো প্রতি 4 রাকাত পর পর 100 বার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এখন শুনুন 3 নম্বর আমল। প্রতি 4 রাকাত নফল নামাজ পড়ার পর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়া। তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন। তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে ভুল হবে, আল্লাহ খুশি হবে না। তো প্রিয় দর্শক, এখন শুনুন 4 নম্বর আমল। 4 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা জিকিরটি 100 বার পড়বেন। প্রতি নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত যখন হবে তখন পড়বেন। 4 নম্বর আমলটি আপনারা জানতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন শুনুন 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হলো এই ইসমে আজমটি একবার পড়বেন। যে ইসমে আজম সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, যে ইসমে আজম পড়ে দোয়া করলে নবীজি বলেছেন, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলতেছি, আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে যা চাওয়া হবে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এই সেই পবিত্রপূর্ণ ইসমে আজমটি আপনারা একবার পড়বেন মুহাব্বতের সাথে, দৃঢ় বিশ্বাস রেখে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে ইসমে আজমটি, এটি একবার পড়বেন। এটা হচ্ছে 5 নম্বর আমল। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই 5টি আমল আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সর্বশেষ এই 5টি আমল করার পরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুরাদ করবেন ইনশাআল্লাহ। প্রতি 4 রাকাত পর পর এই 5টি আমল করে দৃঢ় বিশ্বাস থেকে সাহায্য চাইবেন, দৃঢ় বিশ্বাস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে, মনের আশা পূর্ণ হবে, আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, হালাল খাদ্য খেয়ে থাকেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল,
তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকে সমাজের রাতে 5টি আমল করতে পারে, সমাজের গুরুত্ব বুঝতে পারে, সমাজের ঘটনা জানতে পারে, ইতিহাস জানতে পারে। তাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।